তার হাতেই ঝুলছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি হতে পারেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের পরবর্তী কর্ণধার। নাম তার জাইমা রহমান, খালেদা পুত্র তারেক জিয়ার একমাত্র সন্তান। দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি। তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দাদি খালেদা জিয়া 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আর বাবা তারেক জিয়া রাজনৈতিক দলের প্রধান। শুধু পিতার বংশেই নয়, তার মায়ের বংশেও রয়েছে বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু নাম। তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌপ্রধান। জিয়া ও এরশাদ সরকারের আমলে 2 দফায় সরকারের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জাইমা রহমানের নানা। তার নানি সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। সমাজসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। জাইমা রহমানের মা জোবাইদা রহমান একজন স্বনামধন্য চিকিৎসক। দেশের অন্যতম মেধাবী ও খ্যাতিমান চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার। 1993 সালে মাহবুব আলী খানের কন্যা জোবাইদা রহমানের সাথে জিয়াপুত্র তারেক রহমানের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের 2 বছর পর 1995 সালের 26 অক্টোবর তারেক জোবাইদার কোল জুড়ে আসে তাদের প্রথম ও একমাত্র সন্তান জাইমা রহমান। রাজধানী ঢাকার হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জাইমার জন্ম হয়। জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় বাবা, মা ও দাদি খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন তিনি। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সবকিছুই হয়েছে ঢাকায়। রাজধানীর অভিজাত এলাকা বারিধারার আইএসডি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন তারেক রহমানের কন্যা। 2007 সালে 1/11 ঘটনার পরের বছর তারেক রহমানের জেল মুক্তির পর তিনি বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান। জন্মের পর দাদার স্নেহ না পেলেও দাদি বেগম খালেদা জিয়ার চোখের মণি ছিলেন জাইমা রহমান। দাদির সাথে কেটেছে তার শৈশবের বড় একটা সময়। দেশ ছাড়ার সময় দাদির জন্য অনেক কান্নাও করেছিলেন তিনি। লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল পাশের পর দাদির উপদেশেই আইন বিষয়ে পড়ালেখা শুরু করেন খালেদা জিয়ার আদরের নাতনি। কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে মাস্টার্স এবং পরে যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন তিনি। জাইমা রহমান একাধিকবার বলেছেন, আইন পেশা বেছে নেওয়ার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার দাদি। নাতনিকে ব্যারিস্টারের কালো অ্যাপ্রনে দেখার স্বপ্ন ছিল দাদি বেগম জিয়ার। জাইমা রহমানের এখনো পর্যন্ত অবিবাহিত হলেও কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেছে। কয়েক বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের সাথে জাইমার সম্পর্কের কথা শোনা যায়। সর্বশেষ বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের সঙ্গেও তার গোপন বিয়ের সুর উঠেছিল, যদিও এসব গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। তারেক রহমানের পর জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে বিভিন্ন সময়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিএনপিতে যোগদানের জনরব উঠেছে। জাইমার মতো সুশিক্ষিতা রাজনীতিতে নাম লেখালে তা বিএনপির ইমেজ বদলে দিতে পারে। সেই সাথে আগামী দিনে বিএনপির জিয়া পরিবারের নেতৃত্ব হারানোর শঙ্কাও কেটে যাবে। যে দাদির অনুপ্রেরণায় নিজেকে আইনি পেশায় নিবেদিত করেছেন, তার আদর্শে নিজেকে গড়ে তুলতে পারলে জাইমার মাঝে বিএনপি নতুন করে আপোষহীন বেগম জিয়াকে খুঁজে পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।